বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত একজন ইমানদার হিসেবে একটি আমল সর্বাবস্থায় করার আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলটি তোমরা সবচেয়ে বেশি করো এবং এই আমলটির মাধ্যমে দোয়াও কবুল হয়। মনে রাখবেন আরবি মান্থগুলো বৃহস্পতিবার রাত, এই জন্যই বললাম যে আরবি মাসগুলো মাগরিবের পর থেকেই ডেট পরিবর্তন হয়ে যায়। আমরা যদিও ইংরেজি যে মাস দেখি বা তারিখ দেখি, ইংরেজি তারিখ কিন্তু রাত 12টার পর চেঞ্জ হয়, বাট আরবি তারিখ মাগরিবের পর থেকে আরবি তারিখ পরিবর্তন হয়ে যায়। এজন্য বৃহস্পতিবার দিন শেষ হয়ে মাগরিবের যে নামাজ, এরপর থেকে কিন্তু শুক্রবারের রাত, জুমার দিনের রাত শুরু হয়ে যায়। আর পরের দিন শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই জুমার দিন থাকে। আর জুমার দিন সপ্তাহের অন্য কোনো দিনের মতো নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইবনে মাজার বর্ণনা, জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা যদি আল্লাহর কাছে চায়, যাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আল্লাহর কাছে চাইলে জুমার দিন আল্লাহ দোয়া কবুল করে নেয়। সুতরাং এই সময় যে আমল করার আদেশ ইসলাম বেশি দিয়েছেন, সহিউল জামেতে একটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জুমার দিনের রাতে এবং জুমার দিনের সারাদিন তোমরা বেশি বেশি আমি রসুলের উপর দরুদ প্রেরণ করো, কেননা তোমরা যখন আমার উপর দরুদ প্রেরণ করবা এই দরুদ সরাসরি আমার কাছে পৌঁছে যায় এবং আমি এই দরুদের রাসূল ইসলাম, আমরা যদি সালামও দেই রাসূল ইসলাম এই সালামের জবাবও দিয়ে থাকেন। সুতরাং দরুদ বেশি বেশি পড়া জুমার দিনের অন্যতম একটি আমল, যেটা রাসূল নিজে আদেশ দিয়েছেন পড়ার জন্য। তাই চেষ্টা করবেন জুমার দিনে যখনই বৃহস্পতিবার মাগরিবের সময় শুরু হয়ে গেল, এই সময় থেকে নিয়ে শুরু করে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত বেশি দরুদ পড়া। এবং দরুদের একটা মারাত্মক উপকারিতা রয়েছে। আপনি যদি দরুদ পড়ে দোয়া করেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হয়। আর যদি আপনি দোয়া করেন কিন্তু দরুদ পড়েন না, তখন কিন্তু দোয়া কবুল হয় না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি দোয়া করলো কিন্তু আমি নবীর উপর দরুদ পড়ল না, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি দরুদ পড়ে না ততক্ষণ পর্যন্ত তার দোয়াও কবুল হয় না। চিন্তা করতে পেরেছেন? যতক্ষণ আপনি দোয়া কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি দরুদ পড়ছেন না। তাই আমাদের উচিত হচ্ছে বেশি বেশি দরুদ পড়া। পাশাপাশি জুমার দিনে যে আমলগুলো রয়েছে, সূরাতুল কাহাফের তেলাওয়াত, এরপরে বেশি বেশি ইস্তিগফার করা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে বেশি দোয়া কবুল করেন এবং বান্দাকে মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমা কাফফারা হিসেবে, গুনার কাফফারা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। তাই আমাদের উচিত হচ্ছে বেশি বেশি দরুদ পড়া এবং আল্লাহর কাছে চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয় এবং ইস্তিগফার করবেন। বিশ্বনবী ইসলাম জানিয়েছেন, কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সব আদম সন্তান অপরাধ করে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে অপরাধ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে আল্লাহর কাছে ফিরে আসে। তাই আমাদের উচিত হচ্ছে জুমার দিনে এই আমলগুলো বেশি বেশি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনে এই আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।